একটা পেজ ক্রিয়েট করার জন্য আপনার প্রয়োজন হবে একটা প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। আর ফেসবুক প্রোফাইল খুলতে পারেন না এমন কেউ মনে হয় এখানে নাই, সবাই খুলতে পারেন, এই জন্য আমি দেখালাম না আজকে আপনাদের ফেসবুক প্রোফাইল কিভাবে খুলতে হয়। তো প্রথমত আপনাদের একটা জিনিস বলি, ফেসবুক প্রোফাইল খোলার পরে আপনি দুইটা জিনিস অবশ্যই অবশ্যই করবেন। তাতে হবে কি, আপনার ফেসবুক প্রোফাইলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ আমরা যারা অনেকেই আছি যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বাট আমরা আহ, এই জিনিসগুলো আমরা করি না। যেমন টু স্টেপ ভেরিফিকেশনের একটা অপশন আছে, এই টু স্টেপ ভেরিফিকেশনটা মাস্ট বি করতে হবে। করলে হয় কি, দেখা যাবে যে আপনার প্রোফাইলটা হ্যাক করার সম্ভাবনা খুব কম থাকবে। এবং টু স্টেপ ভেরিফিকেশন করলে আমার মনে হয় যে আপনি যদি কাউকে পাসওয়ার্ড শেয়ার না করেন, তাহলে এখানে কারো ক্ষমতা নাই যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার। অ্যাকাউন্টের আপনি কোথায় গিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশন করবেন, এই প্রসেসিংটা আমি একটু দেখিয়ে দেই, তারপরে আমরা পেজ ক্রিয়েট করা দেখাবো। প্রথমত আপনি যাবেন, আপনার এখানে দেখবেন যে আপনার যে প্রোফাইলের পিকচারটা দেওয়া থাকে, এই প্রোফাইলের রাইট সাইডে রাইট কর্নারে আপনার একটা লোগো শো করে, পিকচার শো করে। এখানে যখন যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, দেখুন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করার পরে দেখবেন আরেকটা অপশন আছে সেটিংস। সেটিংসে ক্লিক যখন আপনি দিবেন, দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, বাম পাশে দেখেন অনেকগুলো মেনুর মতো অপশন আছে। এখানে আপনি আসেন, আসার পরে এখানে দেখেন পার্সোনাল ডিটেইলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে তথ্য চাইবে যে আপনি কি করতে চাচ্ছেন। আপনার এখানে দেখা দেওয়া আছে, দেখেন অপশনগুলো, তো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেটিংস এর নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যখন ক্লিক করব আমি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা বলতে বোঝাচ্ছে আপনার এখানে দুইটা অপশন থাকবে, আপনি মোবাইলের মাধ্যমে ওটিপি নিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করতে পারেন। সেকেন্ড অপশন আরেকটা আছে, আপনার গুগলের মাধ্যমে যে আপনার মোবাইলে একটা অ্যাপস নামিয়ে নিবেন, অথেন্টিকেটর নামে একটা, গুগল অথেন্টিকেটর নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা আপনি যখন নামাবেন তখন কিউআর কোড নামে একটা জিনিস শো করে। তো আমি দেখাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমার প্রোফাইলটা এক্সিস্টিং হয়ে দেখাচ্ছে এখানে। তো এই প্রোফাইলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে অথেন্টিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ, সিকিউরিটি কিস, তিনটা অপশন দিয়ে রাখছে। তো আমরা যে দুইটা জিনিস করব সেটা হলো আপনার অথেন্টিকেশন অ্যাপ প্লাস টেক্সট মেসেজ। যেহেতু আমার করা আছে এই জন্য হয়তো আপনার এখানে দেখানো যাবে না, যদিও তারপর আমি ট্রাই করি যে দেখানো যায় কিনা। অথেন্টিকেশন অ্যাপ, এখানে যদি আমি এই চেক বক্সে টিক দিই, টিক দিয়ে আমি যদি নেক্সট করি, এখানে আপনাকে একটা দেখেন কিউআর কোড দেখাচ্ছে। এই কিউআর কোডটা, এর পাশাপাশি এই যে সিকিউরিটি যে কিটা আছে, এই কিটা আপনি সেভ করে রাখবেন কোথাও। যদি কোনোভাবে আপনার মোবাইলটা হারিয়ে যায় বা আপনার মোবাইলের যদি অ্যাপসটা আনইনস্টল হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা আর লগ ইন করতে পারবেন না কোনোভাবে, বা আপনি কোনো কিছু করতে পারবেন না। সেজন্য আপনার এই এই যে কিটা আছে, এই কিটা আপনি এখানে দেখবেন যে এই যে কি যেটা আছে, এই কিটা আপনি সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে আপনি যেটা করবেন, মোবাইলে গুগল অথেন্টিকেশন একটা অ্যাপস আছে, এখানে দেখুন লেখা আছে অথেন্টিকেশন অ্যাপ। তো এই অ্যাপসটা আপনি নামিয়ে নেবেন, নামিয়ে নেওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার আগে আপনার গুগল অথেন্টিকেশন মোবাইলে যে অ্যাপসটা আছে ওটা ওপেন করবেন, করার পরে ওইখানে দেখবেন স্ক্যান নামে একটা অপশন আছে। স্ক্যান যখন করবেন, আয়নার মতো এখানে ধরবেন, ধরার পরে আয়নার মতো ছবি আসবে, ভাসবে। তখন দেখা যাবে যে আপনার ওইখানে একটা অ্যাপস অটোমেটিক নাম্বার কি শো করবে, ছয় ছয় ওয়ার্ডের, 6 সংখ্যার একটা আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে। ওটা র্যান্ডমলি 30 সেকেন্ড পর পর আপনার র্যান্ডমলি চেঞ্জ হয়। যেখানে দেখেন দেওয়া আছে কপি অ্যান্ড এন্টার 6 ডিজিট কোড। তো এই 6 ডিজিট কোড আপনার র্যান্ডমলি চেঞ্জ হবে 6 সেকেন্ড, 30 সেকেন্ড পর পর। তো আপনি যখন ওইটা দেওয়ার পরে নেক্সট করবেন, নেক্সট দেওয়ার পরে আপনার গুগল অথেন্টিকেশন যে অ্যাপসের ভিতরে দেখতে পাচ্ছেন যে 6টা ডিজিটের কোড, ওই কোডটা আপনি এখানে বসাবেন। বসানোর পরে আপনি নেক্সট করলে দেখবেন আপনার এটা টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। তো দ্বিতীয় যে প্রসেসিংটা আছে আপনার টেক্সট মেসেজ, টেক্সট মেসেজে আপনি যদি ক্লিক করেন, আপনার এখানে নাম্বার দিতে বলবে। আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট করবেন। আপনার মোবাইলে হয়তো কল যেতে পারে, এখন ম্যাক্সিমাম সময় ফেসবুক যেটা করছে, আগে মেসেজ আসতো ওটিপির জন্য, এখন ম্যাক্সিমাম টাইমে আসে যেটা, সেটা হলো কল দেয়, তারা কল দিয়ে কোড বলে। তো কোডটা বসাই দেওয়ার পরে আপনি এটা যদি নেক্সট করেন, এটা ভেরিফিকেশন হবে। তো আপনারা দয়া করে, আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনার শুধু বিজনেসের ক্ষেত্রে না, আপনাদের পার্সোনাল অনেক কিছু থাকে ফেসবুকে, যেটা আপনার নিজের ব্যক্তিগত পিকচার থাকে। তো যদি আপনার ফেসবুক প্রোফাইলটা হ্যাক হয়, দেখা যায় যে এই তথ্যগুলো
হ্যাকাররা চুরি করে। চুরি করার পরে আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা বুঝতে পারে যে কার সাথে আপনি চ্যাটিং করছেন বা আপনার সাথে সম্পর্কটা কেমন, তাদেরকে দেখা যায় যে টাকা চাইতে পারে, অথবা অন্য কোনো কিছু পোস্ট করতে পারে, অন্য কোনো ছবি দিতে পারে। তো এই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন যাতে আপনার হ্যাকাররা হ্যাক না করতে পারে। তো এই জন্য আমরা এই জিনিসটা করে রাখবো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এখন আমরা আসছি আমাদের ফেসবুক আমরা কিভাবে পেজ ক্রিয়েট করবো এই অপশনটাতে, আমাদের মূল যে ক্লাসটা ছিল সেটাতে আমরা আসি। তো এখন আমাদের পেজ ক্রিয়েট করার জন্য যে যে জায়গায় যেতে হবে, এখানে আপনি যদি যান রাইট সাইডে দেখেন এখানে 9টা ডট অপশন আছে, এখানে মেনু নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। পেজেস নামে একটা এখানে মেনু আছে। পাশাপাশি এখানে যদি আপনি সি মোড়ে ক্লিক করেন, বাম পাশে এখানে স্ক্রোল করেন, দেখেন এখানে পেজেস নামে একটা অপশন আছে। এই দুইটার কাজ একই সেম, বাট এখানে দিয়ে রাখছে, বাম পাশে দিয়ে রাখছে, প্লাস উপরে মেনু দিয়ে রাখছে। তো আপনি যদি এই পেজেস ক্লিক করেন, এখানে দেখেন এমন একটা ইন্টারফেস আসবে, যতগুলো আপনার এই প্রোফাইলের আন্ডারে আপনার পেজ ক্রিয়েট করা আছে এই পেজগুলো এখানে শো করছে। এই 4টা পেজ আছে দেখে এখানে 4টা পেজই এখানে শো করছে। তো আপনাকে যেতে হবে বাম পাশে, দেখে দেখেন এখানে পেজেস নামে নিচে নিচে লেখা আছে ক্রিয়েট নিউ পেজ। এই ক্রিয়েট নিউ পেজে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার একটা নাম দিতে বলবে। তো আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনার যদি কোনো কোম্পানি থাকে অথবা যদি পেজের নাম থাকে, সেক্ষেত্রে আপনি যখন সাইন আপ করবেন আমাদের রিসেলার হিসাবে ওয়েবসাইটে, তখন আপনি নামটা দিবেন। তো এখন যেহেতু আপনাদের নাম করা হয়ে গেছে, আপনারা অনেকে সাইন আপ করছেন, হয়তো অনেকে নাম দিছেন। তো যদি আপনি এখানে নাম না দিতে পারেন ওই নাম, তাহলে আপনার অন্য কোনো নাম দিয়ে করতে পারেন। তো এর আগে আমি আরেকটা জিনিস বিষয়টা বলি, অনেকে বলছেন যে ভাই আমি তো আসলে কি নাম দিয়ে পেজ ক্রিয়েট করব সেটা আমি বুঝতে পারছি না, আমার নাম দিয়ে করব নাকি অন্য কোনো নাম। তো তাদের উদ্দেশ্যে বলি, এখানে পেজ আপনার অথবা ডোমেইন, যেটা আমরা বলি ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা ডোমেইন লাগে, এই ডোমেইনের আন্ডারে আপনি পেজটা ক্রিয়েট করবেন। ধরেন আপনার যদি ডোমেইনটা যেমন আমাদের স্বপ্নীল.com, এখন আমাদের যখন পেজ ক্রিয়েট করব তখন পেজটাও আমাদের থাকতে হবে স্বপ্নীল, সব স্বপ্নীল যাই দেন এরপরে যদি ওটা থাকে তাহলে ভালো, নাহলে স্বপ্নীল বিডি এরকম কোনো কিছু দিতে হবে। যেটা বলতেছিলাম যে এখানে আপনি পেজে আপনি যে নামটা দিবেন এই নামটা যদি সার্চ করতে চান, আপনি এখানে দুইটা আমি ওয়েবসাইট ওপেন করছি, নেমচেকার.com, আর একটা আছে যদি কেউ বিজনেস নাম যদি আপনি খুঁজতে যান, বা আপনি আপনার আইডিয়া নাই যে আপনি কোন নামে বিজনেস ক্রিয়েট করবেন, বিজনেস নাম দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনি আসতে পারেন নেম নেম ইলেক্স.com। তো এখানে আপনি যখন আসবেন, এখানে আপনার বিজনেসের যদি আইডিয়া থাকে যে আপনি এই রিলেটেড একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন, আপনি যদি এখানে শুধুমাত্র সব দিয়ে সার্চ দেন, যদি আপনার ই কমার্স বেস কোম্পানি হয় বা আপনার যদি বিজনেস হয়, সেক্ষেত্রে আপনি সব দিয়ে যদি সার্চ দেন, এখানে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে কয়েকটা অপশন আসছে, নেম, স্টাইল, র্যান্ডমনেস, ব্র্যান্ড ইনফো। এর নিচে আবার কয়েকটা মেনু আসছে, মেনু বলতে এখানে আপনার ফাংশন আসছে, অপশন অটো, আপনি অটো করে রাখতে পারেন। অটো করে রাখার পরে আপনি নেক্সটে ক্লিক দিলেন, দেওয়ার পরে এখানে 3টা অপশন আসছে দেখেন, জেনারেশন, র্যান্ডমনেস, লো, মিডিয়াম, হাই। তো আপনি লোটা দিয়ে রাখতে পারেন অথবা মিডিয়ামটা দিয়ে রাখতে পারেন, যে কোনো একটা অপশন আপনি দিয়ে নেক্সট নেক্সট করবেন। নেক্সট করার পরে এখন আপনার আসেন এখানে আপনি কি চাচ্ছেন, চেক ডোমেইনস, যে আপনি যদি ডোমেইন নিতে চান এই ডোমেইনটা আপনি কিসের আন্ডারে নেবেন বা কি নাম রিলেটেড হবে। তো সব বলতে এখানে আপনার বিজনেস রিলেটেড বোঝা যাচ্ছে যে ই কমার্সে একটা বিজনেস করতে চাচ্ছেন, যার কারণে আপনি সব নাম দিচ্ছেন। তো আপনি এখানে চেক ডোমেইনস নামে একটা অপশন আছে দেখেন, এখানে যখন আপনি চেক বক্সটা ওপেন করবেন, আপনার এখানে জেনারেট নামে যে ফাংশনটা আছে অটোমেটিক ওপেন হয়ে আছে। আর এখানে যদি বিজনেসের কোনো আপনার ডেসক্রিপশন কোনো কিছু দিতে চান, এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই। এখন আমি এটাকে যদি জেনারেটে ক্লিক করি, দেখেন কি আসে, একটু সময় নিবে, হয়তো 10-20 সেকেন্ড। তো এখানে দেখেন আপনার লোগো আকারে চলে আসছে বিজনেস, এখানে হাজার হাজার বিজনেস নাম আসছে। আপনারা যেহেতু বিজনেসের আইডিয়া পান না যে ভাই আমার পেজটা ক্রিয়েট করব কি নাম দিয়ে বা আমার ডোমেনটা কি নাম দিয়ে নিব, আপনি চাইলে এখান থেকে আপনি নাম চুজ করতে পারেন, আপনার পেজের নাম হোক বা আপনার ডোমেইন নাম হোক। আরেকটা জিনিস ফলো করবেন, যেখানে এই যে নীল যে সবুজ যে চিহ্নটা আছে টিক চিহ্ন দেওয়া, এইগুলো আপনি শুধু ডোমেনের ক্ষেত্রে অ্যাভেলেবেল পাবেন। এগুলো এক্সিস্টিং অলরেডি বাই করা হয়ে গেছে, কেউ বাই করছে। তো আপনারা যেটা করবেন, এই যে লোগোটা দেওয়া আছে দেখেন এখানে যে চিহ্নটা টিক চিহ্ন নীল কালার, সবুজ কালার,
এই জিনিসটাই আপনি ফলো করবেন। যদি আপনি ডোমেন নিতে চান তাহলে আপনার এই ডোমেনটা এই নাম দিয়ে আপনি ডোমেনটা অ্যাভেলেবেল পাবেন। তো এইটা নিয়ে আপনি এখান থেকে নাম সার্চ দিতে পারেন, যে কোনো নাম দিয়ে আপনি সার্চ দিয়ে এখান থেকে আপনার বিজনেসের জন্য বা পেজের জন্য আপনি নাম চুজ করে দেন আপনি এখানে নাম বসাতে পারেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা নাম নিতে পারি। যদি আমরা বাংলাদেশি বিজনেস করব সেক্ষেত্রে আমরা বাংলাদেশে একটা নাম দেই, অনলাইন শপ। তো অনলাইন শপ যখন আমি দিচ্ছি, এখন দেওয়ার পরে এখানে আমরা নেক্সট যে প্রসিডিউর গুলো দেখছিলাম আগে ওইভাবে আমরা এগোবো সামনে। লো দিলাম, দেওয়ার পরে নেক্সট, নেক্সট দেওয়ার পরে জেনারেট। এখন আমরা সিম্পলি একটা আমরা লোগো বা আপনার নাম নিব, যে আমরা এখানে ডিপলি যাব না। ডিপলি আপনার নিজেরা নিজেরা করে নেবেন আপনাদের মতো করে, আপনাদের ভালো স্টাইলিশ যে লোগোটা হয় বা নামটা ভালো ব্র্যান্ডের নাম হয়, আপনার নিজের মতো করে করে নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে সিম্পলি দেখি যে আপনার কোন নামটা আমরা চুজ করতে পারি। আচ্ছা, আমরা এই নামটা এখন আপাতত নেই, বেশি দরকার নাই। আমরা এখান থেকে আপাতত একটা নাম নিয়ে ক্রিয়েট করি পেজ, তারপরে আপনার যেটা সময় নষ্ট করে লাভ নাই। আমি এই নামটাই নিলাম। তো এই নামটার পরে যখন ক্লিক করব তখন আমাদের একটা নতুন ট্যাব ওপেন হবে। আপনি চাইলে এটাকে আপনি লোগো হিসাবে নিতে পারেন, অথবা আপনি চাইলে শুধুমাত্র নামটা নিতে পারেন। অলি শপস এই নামটা আমরা নিব। তো এটা নেওয়ার জন্য, অথবা আমরা যদি চাই আমরা এটা ই হিসাবে নিতে পারি, আমাদের লোগো হিসাবে নিতে পারি। তো লোগো হিসাবে যখন আপনি নিতে যাবেন এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ ছাড়াও অপশন আছে, আপনি এখানে যদি স্ক্রিনশটের মতো এখানে স্ক্রল করে এখানে নিয়ে নেন এটা, তো আপনার সেক্ষেত্রে ডাউনলোড করার প্রয়োজন নাই। তো আমি ডাউনলোড ছাড়াই আমি এখান থেকে নিলাম। আচ্ছা, আমার নাম চুজ করলাম অলি শপস। তো আমি এখানে দেখব যে অলি শপস দিয়ে আমি নামটা ক্রিয়েট করি, অলি শপস। তো আমি যখন দিব এখানে আউটসাইডে যখন ক্লিক দিব, তখন যদি আমার এটা এই নামে অ্যাভেলেবেল থাকে দেন আপনার এখানে চিহ্নটা টিক চিহ্ন আসবে। এরপর আপনি কোন ক্যাটাগরি দিতে চাচ্ছেন, আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি যদি অনলাইন বিজনেস করলে শপিং দিতে পারেন, সব দিলে আপনার সব রিলেটেড সবগুলো চলে আসবে। তো আপনি শপিং এবং রিটেইল, শপিং অ্যান্ড রিটেইল, শপিং সার্ভিস, শপিং মল, যে কোনো একটা এখান থেকে চুজ করে দিতে পারেন, এটা দেয়। তো এনিওয়ে, যাই হোক, এখন আপনার শপিং অ্যান্ড ডিটেইলস নাম দিয়ে আমি এখানে নেক্সট করি। আপনি বায়োটা আপনি পরবর্তীতে দিতে পারবেন। তো এখন আমাদের পেজের নামটা কমপ্লিট হলো। এখন যদি ওয়েবসাইট আমরা দিতে চাই, আমরা এখানে একটা ওয়েবসাইট দিব, এখন একটা নাম্বার দিব, দেন আপনার ইমেল দিব, দেওয়ার পরে নেক্সট করতে হবে। তো এখন আমি যদি নাম্বারটা দেই, এখানে নেবে ইমেল দিয়ে রাখি এখানে। আচ্ছা, অ্যাড্রেস দিব আমি ঢাকা। বা ঢাকা বলতে আপনার যে লোকেশনটা আপনি এটা দিতে মতো করে দিবেন, যে নামটা দিলে আপনি ভালো মনে করবেন সেটাই দিবেন। তো আমি এখানে নাম দেই। আচ্ছা, এখানে আমার পোস্টাল কোড 1362। আচ্ছা, এরপরে নিচে যেটা আসছে দেখেন আওয়ার্স ওপেন, এই অপশনটাতে ক্লিক করে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে আমার যেটা আসবে আপনার প্রোফাইল লোগো। আপনার এই যে প্রোফাইলে যে এটা, এই লোগোটা আপনাকে দিতে বলবে। যেমন আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করি, প্রোফাইলের একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগে, ঠিক সেম ব্যাপার এখানে আপনার একটা প্রোফাইলের লোগো দিবেন। তো আমরা যে লোগোটা দিব, আমরা ইতিমধ্যে একটা লোগো আমাদের এর সব ক্রিয়েট করছি, এই লোগোটা আমরা এখানে সেট করব। আচ্ছা, এখন লোগোটা ক্রিয়েট করলাম, আমরা আপলোড দিলাম। এরপরে আপনার কভার ফটো, কভার ফটোটা এইটুকু আপনার দিতে হবে। এইবার এই কভার ফটোটা আপনি এক্স্যাক্টলি ডাইমেনশন কত দেখবেন কিভাবে, আপনি যদি না বুঝতে পারেন আপনি এখানে গুগলে সার্চ দিবেন ফেসবুক কভার ফটো সাইজ। এখানে এক্স্যাক্টলি কত ডাইমেনশন শো করে, ওই ডাইমেনশনে ট্রাই করবেন যে আপনি ক্রিয়েট করার। তাহলে হবে কি আপনার উপরে নিচে সবকিছু ঠিক থাকবে। কারণ আমরা অনেকে দেখা যাবে যে ক্যানভা দিয়ে, ক্যানভা প্রো দিয়ে আমরা কভার ফটো ডিজাইন করব। সেক্ষেত্রে দেখা যাবে আপনি ডাইমেনশনটা যদি সিলেক্ট করে নেন আগে, তাহলে আপনার কোনো লেখা উপরে নিচে করা লাগবে না, অটোমেটিক্যালি দেখবেন আপনার ওইখানে আপনি আপলোড দিলে এক্সাক্ট জায়গায় বসিয়ে আছে। তো আপনার ডাইমেনশনটা দেখে দেখেন এখানে কত দেওয়া আছে। এখানে গুগলে যদি আমরা সার্চ দেই, দেওয়ার পরে এখানে 851 পিক্সেল বাই 315 পিক্সেল ডেস্কটপ সাইজ। স্মার্টফোন স্মার্টফোন সাইজ দেওয়া আছে 640 পিক্সেল বাই 360 পিক্সেল।
তো আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন, অথবা যদি মনে করেন যে না আপনি আপনার মতো করে করবেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছা। তো আমরা দেখি যে আমাদের যে লোগোটা আছে এই লোগোটা এখানে আমাদের নেয় কিনা। যদি না নেয় সেক্ষেত্রে আপনাকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য অনেকেই জানেন যে আপনার এখানে যদি যান ক্যানভা প্রোতে বা ক্যানভা একটা সাইট, যে আপনার ফ্রি লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন সবকিছু এখানে করা যায়। তো আপনারা চাইলে এখানে আপনি করতে পারেন। এখানে যদি আপনি দেন ফেসবুক, ফেসবুক কভার ফটো দেওয়ার পরে আপনার এক্স্যাক্টলি কিছু কিছু ওরা আপনার দিবে। দেখবেন আপনার এক্সিস্টিং যে সাইজের কভার ফটো থাকে, এই সাইজের কভার ফটো দেওয়া থাকবে। আপনি চাইলে এইখান থেকে এডিট করে নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন অন্য কোথাও যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, তারা আপনারা নিজেরা নিজেদের মতো করে আপনার ডিজাইন করে নিতে পারবেন। তো আমি যে এখন ক্রিয়েট করা দেখাচ্ছি না, এখান থেকে ক্রিয়েট করা ইজি বিষয়, যদিও এগুলো আসলে বেসিক বিষয়। তো এখানে আমরা যেহেতু একটা লোগো এবং কভার ফটো আপলোড করছি, আমরা আর অন্য জায়গায় ডিজাইন করছি না। যদিও কেউ ডিজাইন করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের বলবেন, প্রয়োজনে আপনাদের নিয়ে আমরা ডিজাইন করাবো আলাদাভাবে। কারণ এখানে যদি বেসিক বিষয় এখানে নিয়ে সময় নষ্ট করলে অনেকে বিরক্তি মনে করবে। তো আমরা নেক্সট স্টেপে যাই। এখানে আপনার অ্যাড অ্যাকশন বাটন, এই বাটনটা আমরা এখন সিলেক্ট করব না। আমরা নেক্সট যখন প্রোফাইল পেজটা ক্রিয়েট করব, দেন আমরা এখানে সেট করব। তো আমরা এখন নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখন এখানে তারা দিতে বলছে যে আপনার কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। আপনি চাইলে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, বাট এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকতে হবে বিজনেস নাম্বার। আপনি বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার যদি না দেন, মানে আপনি বিজনেসের আন্ডারে হোয়াটসঅ্যাপ যদি না খোলেন, সেক্ষেত্রে আপনার ওই হোয়াটসঅ্যাপ দিয়ে কোনো লাভ হবে না। কারণ আপনি যখন পেইড অ্যাডভার্টাইজ করবেন, তখন আপনাকে বিজনেস হোয়াটসঅ্যাপ যদি থাকে তাহলে আপনার কাজ করবে, অথবা যদি পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটা আপনার কাজ করবে না কোনোভাবেই। তো আমরা এটা স্কিপ করব। স্কিপ করে যদি আপনাদের থাকে আপনারা আপনাদের মতো করে দিবেন। এরপরে আসছে আপনার বিল্ড ইওর পেজ অডিয়েন্স। আপনার যে প্রোফাইলে যে ফ্রেন্ড ফ্রেন্ডের লিস্ট আছে, তাদেরকে যে আপনি ইনভাইট করতে চান, আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন। তো আমার দরকার নাই, আমি আপনারা করলে করতে পারেন। তো এরপরে আসলাম আমরা নেক্সটে আসার পরে দেখেন স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। আপনি চাইলে পেজে যে নোটিফিকেশন গুলো আসবে আপনার প্রোফাইলে আপনি দেখতে পাবেন। যদি আপনি এখানে অন করে দেন, তাহলে কোনো ব্যক্তি বা আপনি যখন অ্যাডভার্টাইজ করবেন, যদি কোনো ব্যক্তি আপনার মেসেজ করে, আপনার প্রোফাইলে এখানে এরকম একটা নোটিফিকেশন শো করবে। আর যদি এটা অফ করে দেন, সেটা শো করবে না। তো আমি এখানে অন করে দিলাম। নেক্সট করার পরে আমাদের পেজটা ক্রিয়েট হলো। ক্রিয়েট হওয়ার পরে যে জিনিসগুলো আপনাকে সেটিং করতে হবে, এগুলো আমরা পরে করব, নট নাও। এই যে এখানে দেখেন হেলথ গুড, বাট এটাকে আমার ফুলফিল করতে হবে। যদি আপনি কমপ্লিটলি ভালো মানের একটা পেজ ক্রিয়েট করতে চান, তাহলে আমার এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই নীল যে দাগটা আছে, এটা কভার করতে হবে। তো এটা কভার করার জন্য আমার কি কি প্রয়োজন হবে? আমার বায়ো সেট করতে হবে, আরো বেশ কিছু অপশন আছে যেগুলো আমার সেট করতে হবে। তো আমি যদি এডিট ডিটেলসে ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো যে কোন কোন জিনিসগুলো আমার এখানে সেট আপ করা নাই। আমার এটা কমপ্লিট আছে, কন্টাক্ট ইনফো এটা সেট আপ করা আছে, বেসিক ইনফো এটা আমার, অ্যাড আওয়ার এটা, এদিকে সব মোটামুটি ঠিক আছে। এখন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, এখানে যদি আপনার কোনো অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্ক সাইট থাকে, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, সরি আপনার ইনস্টাগ্রাম, দেন আপনি এখানে লিঙ্ক আপ করতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো পেজে ওয়েবসাইট থাকে, আপনি পেজে সেটা ইনক্লুড করতে চাচ্ছেন, দেন আপনি এখানে যখন ক্লিক করবেন, এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন। নাম দেওয়ার পরে আপনি সেভ দিলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে শো করবে, এরকম যেমন ইমেল শো করছে ঠিক এরকমই শো করবে। তো এটা ছিল আপনার ওয়েবসাইট, আর এটা হলো সোশ্যাল নেটওয়ার্ক। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন যতগুলো সোশ্যাল নেটওয়ার্ক সাইট আছে সবগুলো এখানে মোটামুটি লিঙ্ক আপ করা আছে এদের সাথে। টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইস, এগুলো সব দেওয়া আছে এখানে। শুধু জাস্ট আপনি কি করবেন, টুইটার যদি ক্লিক করেন, টুইটারের ইউজার নেমটা দিয়ে সেভ দিবেন, আপনার টুইটারের এখানে অটোমেটিক লিঙ্ক আপ হবে। আপনি কেউ যদি কোনো ফ্রেন্ড বা কেউ যদি ক্লিক করে, দেন আপনার টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করবে সে। এরপরে আসেন আপনার বেসিক যে ইনফু, যেটা আপনার অ্যাড প্রাইস রেঞ্জ বলতে বোঝাচ্ছে যে আপনি এখানে কোন প্রাইজের আপনি রাখতে চাচ্ছেন, মানে আপনার ডলার সাইন রাখতে চাচ্ছেন। তো আপনি ডলার সাইনটা ডলার প্রথমটা রাখেন, রাখার পরে আপনি সেভ দেন।
সেভ দেওয়ার পরে আপনার এখানে অ্যাড সার্ভিস, আপনি কোন লোকেশনে আপনার সার্ভিসটা দিতে চাচ্ছেন। তো আমরা এক্স্যাক্টলি কোনো লোকেশন চুজ করব না, কারণ আমরা যেহেতু বাংলাদেশ বাংলাদেশ ব্যাপী আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেল করব, সেক্ষেত্রে আমরা এখানে এক্স্যাক্টলি কোনো লোকেশন দিয়ে আমরা করব না। এখানে এইভাবে থাকুক। এরপরে আপনার অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর লোক, তো আমরা বাংলা অথবা ইংলিশ, অনেকে প্রোফাইলে কি করে বাংলা বাংলা থাকে না ইংলিশ থাকে, আবার ইংলিশ থাকে না বাংলা থাকে, তো আপনি এখানে ইংলিশ এবং বাংলা দুইটাই দিতে পারেন। দিয়ে রাখলাম, দেওয়ার পরে এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এরপরে আপনার কিছু তথ্য থাকবে, যে তথ্যগুলো আপনি পাবলিকলি দেখাবেন না, সেই জিনিসগুলো, যেমন আপনার নাম্বার, যদি আপনার মনে হয় বিজনেসের ক্ষেত্রে নাম্বারটা আপনার শো করানো উচিত, দেন আপনি এখানে শো করাতে পারেন। আদারওয়াইজ যদি মনে হয় যে আপনার এই নাম্বারটা শো করাতে চাচ্ছে না, আপনার প্রাইভেসি বিষয়ে ব্যাপার আছে এখানে। আর মোটামুটি আমাদের কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো যেটা, আমরা এটা কমপ্লিট করছি। এরপরে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই ধরনের মেনুগুলো থাকে, ফুটার বারে মেনুগুলো থাকে। তো এই মেনুগুলো আপনি যদি কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার প্রাইভেসি পলিসি যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে, আপনি এখানে কপি করে পেস্ট করে দিয়ে সেভ দিবেন। এখানে অ্যাড অ্যাড এ ওয়ার্ক প্লেস, আর এখানে আপনার কলেজ, এখানে আছে আপনার হাই স্কুল। এগুলো আপনারা নিজেরা নিজেরা পারবেন, আপনার এটা হলো বেসিক বিষয়। আমি একটু ওভারভিউ করি। এগুলো যখন আপনি কমপ্লিট করবেন, দেন আরেকটা বিষয়, এখানে পেজ ট্রান্সপারেন্সি, আপনি এই পেজ ক্রিয়েট করছেন কবে, পেজ ট্রান্সপারেন্সিতে এসে, আর এগুলো আপনার ফ্রেন্ড ফ্যামিলির বিষয়, এখানে আপনার ফ্যামিলিতে রিলেশনশিপ, আপনার রিলেশনশিপ কি সিঙ্গেল না ম্যারিড, আপনি এগুলো দিতে পারেন। এখানে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। তো মোটামুটি আশা করছি যে আপনারা পারবেন। আপনার পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, আর ডিপলি যে নষ্ট করলাম না সময়। এরপরে আপনার যে জিনিসটা আছে, আপনার অনেকেই আছেন যারা পেজে এক্সেস দিতে পারেন না, যে ইস্যুটা আপনাদের সবার ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়। থার্ড পার্টি কোনো ব্যক্তির মাধ্যমে যখন আপনি অ্যাড এজেন্সির মাধ্যমে অ্যাড দিতে চান, এই অ্যাডের আপনি এক্সেস দিতে পারেন না। অ্যাড এক্সেস দিতে না পারলে সেক্ষেত্রে দেখা যায় সমস্যায় পড়তে হয়। তো আপনি যখন আপনার পেজে আসবেন, আসার পরে বাম পাশে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে। যদি আপনি চাচ্ছেন অন্য কোনো এজেন্সির মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজ করার জন্য, আপনার পেজে আপনি প্রোডাক্ট আপলোড দিলেন, আপলোড দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টটা অন্য কোনো এজেন্সি বা অন্য কোনো কোম্পানি প্রচার করুক বা অ্যাডভার্টাইজ করুক, তখন আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন। আপনার অ্যাক্সেসটা দিবেন, আপনি সেটিংসে যাবেন, সেটিংস প্রফেশনাল মোড দিয়ে দেখি। হ্যাঁ, এখন এখানে আসছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে আসবে এই এই অপশনটা। আচ্ছা, আমি আবার আবার ফিরে যাই, যে নতুন অন্য জায়গায় চেঞ্জ করে ফেলছে এরা। হ্যাঁ, পেজ ভিউতে আসছি, এখন এক্সেসটা আসছে। এখন এক্সেসটা আসার পরে দেখেন এখানে আপনার প্রোফাইলটা শো করছে, যে আপনার এই পেজের আন্ডারে কোন প্রোফাইল ক্রিয়েট করা। তো এখানে আসার পরে আপনার অ্যাড নিউ যে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করেন, আপনার এই অপশনটা আসবে। আসার পরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনি এখানে যার যার প্রোফাইলে আপনার এক্সেসটা দিতে চাচ্ছেন, তার প্রোফাইলের নাম অথবা ইমেল দিয়ে যদি সার্চ দেন, আপনার এখানে দেখা যাবে যে তার নামটা চলে আসবে। তো আমি এখানে যদি একটা নাম দেই, তাই অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, আপনি যদি এই অপশনটা আপনি ওপেন করে দেন, মানে আপনি ওপেন করেন, তাহলে দেখা যাবে যে এক্সেসটা, আপনার পেজের ফুল এক্সেসটা তার কন্ট্রোলিং এ যাবে। আর যদি না দেন, সেক্ষেত্রে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে, নেক্সট আমি একটু ব্যাকে আসি, এটা যদি না দেই, না দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আসলে ও কিছু কিছু অপশন পাবে, যে অপশনগুলো ডিপ পরবর্তীতে দেখা যাবে যে আপনি কোন কোন অপশনগুলো আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি পেজের অ্যাক্সেস দিতে পারেন। তো এটা আপনি একটু জেনে রাখবেন, যে আপনার যদি দেখা যাবে যে আপনারা কাজ শেখার পরে অনেকের মাধ্যম দিয়ে আপনি অ্যাডভার্টাইজ করবেন, তো অ্যাডভার্টাইজ করার আগে আপনাকে বলতে বলতে পারে যে ভাই আপনার পেজের অ্যাক্সেসটা আমাকে দেন, বা আমার প্রোফাইলের সাথে লিঙ্ক আপ করান। তো লিঙ্ক আপ করানোর জন্য আপনি কোথায় কোথায় যাবেন সেটা হয়তো দেখতে পাচ্ছেন। এখান থেকে যাবেন প্রোফাইলে, পেজের প্রোফাইলে যাওয়ার পরে সেটিংস যাওয়ার পরে এখানে আসবেন। আসার পরে দেখবেন আপনার এখানে পেজ সেটআপ নামে অপশন আছে। এই পেজ সেটআপে ক্লিক করলে এখানে আপনার শো করবে আপনার পেজ অ্যাক্সেস। এই জিনিসটা আগে ছিল না, এখানে সরাসরি ছিল সেটিংস এর উপরে একটা অপশন বাটন ছিল, ওখানে ক্লিক করলে ওই অপশনটা আসতো। এখন রিসেন্টলি হয়তো কয়েকদিন আগে এটা করে ফেলছে।
তো যাই হোক, এখন মোটামুটি অল ওভার আপনার এটাই ছিল আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করার মূল সিস্টেম। আর একটা বিষয় একটু দেখাই, বাটনের একটা প্রয়োজন আছে যখন আপনি কোনো বাটন সেট করবেন। এখন বাটনটা আপনি কি সেট করবেন? আপনার তো যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে সেট করবেন, এই জিনিসগুলো আপনাকে একটু দেখাই সেটিংসটা। এখানে আপনার কয়েকটা অপশন আছে, পোস্ট, অ্যাবাউট, মেনশনস, রিভিউস, ফলোয়ার্স, ফটোস এবং মোর। এই মোর অপশনটাতে যখন আপনি মাউস ক্লিক করবেন, মাউস দিয়ে নিচের দিকে আসবেন, ম্যানেজ সেকশন নামে একটা অপশন আছে। এই ম্যানেজ সেকশনে ক্লিক করে আপনার এখানে এতগুলো ফাংশন আমার প্রয়োজন নাই, যেগুলো মানে অযথা আমার এখানে প্রোফাইলে লাগবে না, আমি রাখবো না। তো ম্যানেজ সেকশনে আমি ক্লিক করার পরে এক্সিস্টিং ওরা দেখেন টিক চিহ্ন দিয়ে হাইড করে রাখছে, এগুলো আপনি চাইলেও রিমুভ করাতে পারবেন না। আমি এখান থেকে যে জিনিসগুলো রিমুভ করব, মিউজিক প্রয়োজন নাই, চেক ইনস প্রয়োজন নাই, স্পোর্টস আমার প্রয়োজন নাই, মুভিজ দরকার নাই, টিভি শো দরকার নাই, বুকস দরকার নাই, লাইকস দরকার। এখন আপনার এই জিনিসটা দিয়ে আপনি মোটামুটি টিকগুলো দিয়ে সেভ দিলেন, সেভ দেওয়ার পরে এখন দেখেন এখানে আপনার প্রোফাইল একটু হালকা হলো। এরপরে যেটা আসবে সেটা আপনার এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাড বাটন নামে একটা অপশন আছে, এই যে থ্রি ডট যে অপশনটা, এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার অ্যাড অ্যাকশন বাটন নামে একটা অপশন শো করবে। এই অ্যাড অ্যাকশন বাটনে যখন ক্লিক করবেন, এই প্রথম অবস্থায় আপনার যদি কোনো অ্যাড ওইখানে বাটনে অ্যাড করা না থাকে, আপনার সিস্টেমটা এরকম শো করবে। ট্রাই ইট নামে অপশনটাতে ক্লিক করবেন, দেন এখানে প্রত্যেকটা অপশন আপনি দেখতে পাবেন। আপনি কি করতে চাচ্ছেন, ফেসবুকের কি দিতে চাচ্ছেন, আপনি সাইন আপ করাতে চাচ্ছেন, না আপনি সেল করাতে চাচ্ছেন, না আপনি কল করাতে চাচ্ছেন। যে আপনি অ্যাডটা যখন দিবেন, কোনো কাস্টমার আসলে আপনাকে কল দিবে, নাকি আপনার মেসেজ দিবে, নাকি আপনার ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে যাবে, এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো আমাদের এক্সিস্টিং হিসেবে আমাদের সেন্ড মেসেজ নামে যে অপশনটা, এটা আমরা দিয়ে রাখছি। দিয়ে নেক্সট করব, নেক্সট করার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আপনার এখন যদি কেউ আমাকে, আমি অ্যাডভার্টাইজ দেই, তাহলে আমার ওই অ্যাডের আন্ডারে আমার মেসেজটা শো করবে, যদি আমি চেঞ্জ না করি নেক্সটে যে আমার বাটনগুলো আছে। তো এটা হলো মোটামুটি বাটনটা সেট করলাম। এরপরে আপনার যে এডিট অপশনটা আছে, এডিট অপশন আবার প্রোফাইলের যে ইগুলো আপনি যদি এডিট করতে চান আবার এডিট করতে পারবেন এখানে। এরপরে আছে আপনার ম্যানেজ, ম্যানেজ অপশনে যখন আপনি যাবেন, এখানে আপনার ওভারভিউ দেখতে পাবেন যে আপনার আজকে পেজ ভিউ কত হলো, রিচ কত হলো, সবকিছু দেখা যাবে এখানে। আপনার এক সপ্তাহ কত হলো সবকিছু এখানে দেখা যায়। আচ্ছা, আরেকটা সহজ উপায়ে আমি আপনাকে পেজের অ্যাক্সেস দেওয়া দেখাই, যেটা এখানে করছে। যে ম্যানেজ নামে যে অপশনটা আছে, এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন, বাম পাশে নিচের দিকে আসেন, এখন দেখেন এখানে পেজ অ্যাক্সেস নামে একটা বাটন আছে। এই পেজ অ্যাক্সেসে ক্লিক করলে আপনার ওই ফাংশনটাই চলে আসবে। এই দেখেন, তো এখানে আবার অন্য জায়গায় নিয়ে আসছে। তো এখন আশা করছি যে মোটামুটি একবারে, যদিও বেসিক বিষয় ছিল, বেসিক বিষয়ে আপনার ফেসবুক ক্রিয়েট করা, ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা, বা ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুকের গ্রুপ ক্রিয়েট করা, এগুলো একটা নর্মাল বিষয়, যে কেউ পারে। তারপর আমি একটু দেখিয়ে দিলাম যে আপনার কোন অপশনগুলো কমপ্লিট করবেন। আপনার অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যে আপনার এইটা এই এই পেজ হেলথ এখন গুড দেখাচ্ছে, বাট এই দাগটা যেন কমপ্লিট যায়। যদিও না যায়, আপনার হোয়াটসঅ্যাপের কারণে না যেতে পারে, যাদের হোয়াটসঅ্যাপ নাই সেক্ষেত্রে আপনার একটা অপশন হয়তো হালকা এখান থেকে নাও যেতে পারে কমপ্লিট। তো এটা প্রবলেম নাই, বাট এখানে আপনি ট্রাই করবেন যে আপনার এই দাগটা যাতে ফুলফিল যায়। কারণ আপনি যেহেতু বিজনেস করবেন, আপনার সবকিছু ঠিক থাকলে হয় কি, ফেসবুক আপনার পেজে যখন রেস্ট্রিক্ট করে এই জিনিসগুলো, তাদের সাথে কম্পিটিশনে যাওয়া যায়। কারণ আপনার প্রোফাইল বা আপনার যদি অ্যাড ম্যানেজার আপনার সঠিক থাকে আপনার নাম দিয়ে, আমি যেভাবে হোক আপনার যদি অ্যাকাউন্ট সাসপেন্ড করে, আমি আপনার অ্যাকাউন্ট ফেরত আনবো, ফেরত এনে দিতে পারবো। আপনার ওই প্রসিডিউর গুলো আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি তাদের কাছে কম্পিটিশনে গিয়ে তাদের কাছ থেকে আপনার আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড সাসপেন্ড করা অ্যাড অ্যাকাউন্ট বা রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট ব্যাক নিয়ে আসবেন। আমি যদি আজকে আপনার এই অ্যাড অ্যাকাউন্টে আমি দেখাই, এই অ্যাড অ্যাকাউন্টে অলরেডি আমার গত সেমিনারে, আমার ঈদের আগে যে সেমিনার ছিল, সেমিনারে আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এবং পার্সোনাল বিজনেস দুইটাই। এখানে দেখেন আপনার লেখা আছে অ্যাডস ম্যানেজার। আপনি যখন প্রথম অবস্থায় যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক তারা একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়। আমি এখানে পেজ থেকে ক্রিয়েট করব না, আমরা যেহেতু প্রোফাইল থেকে ক্রিয়েট করব, আমরা প্রোফাইলে যাই, আমরা আবার এখান থেকে ফেরত যাই।
এরকম আমাদের প্রোফাইলটা থাকবে। এই প্রোফাইলের আন্ডারে আপনি দেখেন এখানে সিমোরে ক্লিক করলে অ্যাডস ম্যানেজার নামে একটা বাটন আছে এখানে। এই অপশনটাতে যখন আপনি যদি ক্লিক করেন, আমি নিউ ট্যাব ওপেন করি। এই যদি প্রোফাইলে আপনার কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেটা হোক বিজনেস বা পার্সোনাল, এক্সিস্টিং যখনই ক্লিক করবেন তারা রিডাইরেক্ট হয়ে আপনার একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। এরকম একটা ইন্টারফেস শো করবে, তার মানে এটাতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন এখানে কয়টা অ্যাকাউন্ট আছে। এটা এটা হলো আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আপনি যখন বিজনেস বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, অনেকে বলে বিএম, বিজনেস বিজনেস ম্যানেজার। তো এই সিমোরে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমার এটা হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আর এক্সিস্টিং যেটা শো করে এটা আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট এগুলো ক্রিয়েট করতে কিভাবে ক্রিয়েট করতে হয়, তো এটা এটা আমি দেখাতে চেয়েছিলাম যদিও, বাট আমার এখানে এই প্রোফাইলে অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য আজকে দেখানো পসিবল হবে না। যদি প্রয়োজন মনে করেন আপনারা, তাহলে আমরা আমরা দেখাই দিব নেক্সট কোনো ক্লাসে। বাট এখানে একটু প্রবলেম আছে। প্রবলেম বলতে আপনি যখন অ্যাকাউন্ট গুলো করেন, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রথম, আজকে যদি আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মিনিমাম 2 দিন পরে আপনি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন। তার সুবিধা কি, আপনি সাথে সাথে ওই দিন যদি একই দিনে আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট উইথ বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড করবে, রেস্ট্রিক্ট করবে। পরবর্তীতে দেখা যাবে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আপনার প্রোফাইলে যে নাম থাকবে ওই নামের এগেনস্টে যে আপনার এনআইডি কার্ড আছে সাবমিট করবেন, দেন তারপরেও দেওয়ার চান্স থাকে 50-50। তো এই জন্য আপনারা পুরা অ্যালগোরিদমে এমন ভাবে সিস্টেম করছে এখন নতুন করে, যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে সাসপেন্ড করে। তো আপনি চাইলে করতে পারেন, বাট আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যেদিন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন 2 দিন পরে আপনি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন। এরপরে 2 দিন পরে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে ফাংশন কিন্তু 3টা। অনেকেই এই জিনিসটা জানেন না যে বিজনেস ম্যানেজারের আন্ডারে আবার অ্যাড অ্যাকাউন্ট কোনটা হয়। এটা আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আমি আপনাকে একটু দেখিয়ে দেই। এখানে যদি ক্লিক করি, দেখেন, সরি, আচ্ছা, এরকম থাকবে, এরকম এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে আমি বিজনেস ম্যানেজারের ফাংশন গুলো দেখতে যাব কিভাবে। আপনার এই 3 ডটে ক্লিক করার পরে দেখবেন, ক্লিক না, মাউস হোভার করলে ওয়াল টুলস নামে একটা অপশন আসবে। ওয়াল টুলসে আসার পরে এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো ফাংশন আসছে। এই ফাংশনগুলো টোটালি আপনার বিজনেস পারপাসে, বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আসে। তো এখানে আপনার এটা অ্যাডস ম্যানেজার, বিলিংস অ্যান্ড পেমেন্টস, অডিয়েন্সেস, বিজনেস সেটিংস, ইভেন্ট ম্যানেজার, এগুলো আমাদের প্রত্যেকটা ফাংশনের আমাদের জানতে হবে কোনটা কোন ফাংশনে কাজে লাগে বা কি কোন সময় আমার কাজ করতে হয়। তো আমরা পরবর্তীতে যখন ক্লাস আমরা শুরু করব, পরের নেক্সট ক্লাস আমরা এই ফাংশনগুলো দেখব। দেখার পরে আমরা আমরা যখন আমাদের ক্যাম্পেইন দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের জানতে হবে। যেমন আপনার ইভেন্টস ম্যানেজার, আমরা যখন পিক্সেল সেট আপ করবো তখন আমাদের এই ফাংশনটার প্রয়োজন হবে। যখন আমরা বিজনেস সেটিংসে কোনো কিছু করতে যাব তখন আমাদের এই ফাংশনটা প্রয়োজন হবে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে কোন ফাংশনটা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমি যদি বিজনেসটা দেখতে যাই যে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে হয়, আমি বিজনেস সেটিংসে ক্লিক করলাম। বিজনেস সেটিংসে ক্লিক করার পরে যদি আপনার ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনাকে এখানে শো করবে যে আপনার ক্রিয়েট করতে বলবে। তো এটা যদিও দেখাতে পারলে আপনাদের জন্য সুবিধা হতো, যারা নতুন আছেন এখনো নিজেরা কখনো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে করেন নাই, অন্যের দিয়ে ক্রিয়েট করছেন, অথবা থার্ড পার্টি মানুষের দিয়ে বা এজেন্সি দিয়ে আপনারা অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজ করেন, যে জন্য আপনারা অনেকেই জানেন না যে হয়তো বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা চাইলে কিন্তু নিজেরাই করতে পারেন, বাট আপনারা করেন না, হয়তো ভয় পান বা আপনারা জানেন না। আপনি যখন বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করবেন করবেন না, তখন আপনার এরকম আসবে না। ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার একটা এটা হলো আপনার বিজনেস বিজনেস ম্যানেজার, বিএম। এটার আন্ডারে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না করা থাকে আপনি তাহলে দেখতে পাবেন না। সেটার জন্য আমাকে যেতে হবে, এই যে এয়ার অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে দেখেন, এরকম যদি থাকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই অ্যাড অ্যাকাউন্টস এটাতে ক্লিক করবেন। যখন ক্রিয়েট করা না থাকবে তখন আপনার এরকম থাকবে, তার মানে এর আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। ক্রিয়েট করা নাই, ক্রিয়েট করা থাকলে আপনার এখানে শো করতো। এই অ্যাকাউন্টটা ডিজাবল করে রাখছে। ডিজাবল করার জন্য আপনার এখান থেকে এখন ক্রিয়েট করা যাচ্ছে না। তো আপনি
এটার ডিজেবল করার ইস্যু হলো ওটাই যে আপনি প্রথম সাথে সাথে আমি দেখানোর পারপাসে এটা করেছিলাম, আমি এখনো রিভিউ করি নাই, ওইভাবে রাখছি কারণ এটা আমার প্রয়োজন নাই। আমি শুধুমাত্র পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা আমি এখানে এনআইডিটা সাবমিট করছিলাম, দেওয়ার পরে ওটা ব্যাক আসছিল। তো এখন আমি যদি এখানে রিকোয়েস্ট করতে যাই, দেখেন রিকোয়েস্ট রিভিউ এই অপশনটাতে ক্লিক করার পরে ওরা এনআইডি কার্ড সাবমিট করার অপশন দিবে, তখন আপনি সাবমিট করবেন। এখানে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে ওরা আপনার একটা অ্যালগোরিদমের মতো ইয়ে দিবে, রোবট। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা দেই নেক্সট। এরপরে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে ওরা যে জিনিসটা চাইবে আপনার মোবাইল নাম্বার, আপনার এই প্রোফাইলটা যে নাম্বার দিয়ে খোলা আছে ওই নাম্বারটা দিবেন, মানে এখানে সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। সঠিকটা দিয়ে আপনার নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি সেন্ড মেসেজ চাচ্ছেন না হোয়াটসঅ্যাপে চাচ্ছেন, তো ওরা আপনাকে কল দিতে পারে কোডের জন্য। দেন নেক্সট আসার পরে যেটা হবে আপনার, আমি একটু ট্রাই করি, দেখি ওরা। আচ্ছা, এই নাম্বার তো আমার কোড আসবে না। আচ্ছা, এখন দেখা সম্ভব হচ্ছে না এখন। আচ্ছা, পরে একদিন দেখবো। তো এটা দেওয়ার পরে আপনি নেক্সট কি করবেন, আপনাকে যেতে হবে এনআইডি কার্ড, এনআইডি এই যে নাম আছে এই নাম দিয়ে আপনার এনআইডি কার্ডটা থাকতে হবে, দেন আপনি ফেরত পাবেন। আদারওয়াইজ আপনাকে এখানে ফেরত দিবে না, তারা যাচাই বাছাই করে দেখবে যে আপনার এনআইডি এক নাম আর আপনার প্রোফাইল আর এক নাম, সেক্ষেত্রে আপনার এটা ফেরত দিবে না। তো এটাই হলো বিষয় যে আপনার এটা ফেরত আনার জন্য অবশ্যই অবশ্যই আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে বা প্রোফাইলের আন্ডারে আপনার যে এনআইডি আছে ওই এনআইডিটা আপনি নিয়ে